জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার জন্য এই ৭টি আমলই যথেষ্ট। নেক আমলের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা যায়, তবে তা হতে হবে কোরআন হাদিসের নির্দেশনা মোতাবেক। মহান আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম হল নেক আমল। এখানে পাঠকদের জন্য এমন কিছু আমল তুলে ধরা হয়েছে যেগুলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় উত্তম আমল বলে স্বীকৃতি দিয়েছেন। ১ নাম্বার, ঈমান আনা ও বিশ্বাস করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, মহান আল্লাহর প্রতি ঈমান আনা। আবার জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, যে হজ কবুল হয়। মুহাম্মদ ইবনে জাফরের বর্ণনায় আছে, তিনি বলেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা। ২ নম্বরে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। আবু যার রাদিয়াল্লাহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করা অতি উত্তম কাজ। ৩ নম্বরে, দীর্ঘ নামাজ আদায় করা। আব্দুল্লাহ ইবনে কুবশি আল খাশআমি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করা। তাকে জিজ্ঞেস করা হলো, কোন সদকা উত্তম? তিনি বললেন, নিজ শ্রমে উপার্জিত সামান্য সম্পদ থেকে যে দান করা হয় সেটাই উত্তম। তাকে জিজ্ঞেস করা হলো, কোন হিজরত উত্তম? তিনি বললেন, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকা। জিজ্ঞেস করা হলো, কোন জিহাদ উত্তম? তিনি বললেন, যে ব্যক্তি নিজের জীবন ও সম্পদ মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে। জিজ্ঞেস করা হলো, কোন ধরনের মৃত্যু মর্যাদা সম্পন্ন? তিনি বললেন, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে নিজের ঘোড়াসহ নিহত হয়। ৪ নম্বরে, মা বাবার সঙ্গে সদয় ব্যবহার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক ব্যক্তি সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, কোন আমল সবচেয়ে উত্তম? তিনি বললেন, যথাসময়ে নামাজ আদায় করা, মা বাবার সঙ্গে সদয় ব্যবহার করা, অতঃপর আল্লাহর রাস্তায় জিহাদ করা। ৫ নম্বরে, পবিত্র হজ আদায় করা। আব্দুল্লাহ ইবনে কুবশি খাশআমি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, সংশয়মুক্ত ঈমান, খেয়ানতবিহীন জিহাদ এবং পাপমুক্ত হজ। ৬ নম্বরে, জিলহজ মাসে কোরবানি করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে জিজ্ঞেস করা হলো, কোন কাজ সর্বোত্তম? তিনি বললেন, উচ্চস্বরে তালবিয়া পাঠ করা এবং কোরবানির দিন কোরবানি করা। ৭ নম্বরে, সার্বক্ষণিক জিকিরে থাকা।
আব্দুল্লাহ ইবনে বুসুর রাদিয়াল্লাহু বললেন, একবার এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল, সর্বোত্তম ব্যক্তি কে? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে দীর্ঘ হায়াত পেয়েছে এবং যার আমল নেক হয়েছে। সে ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কোন আমল সর্বোত্তম? তিনি বললেন, তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তখন তোমার মুখে আল্লাহর জিকিরত থাকবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লিখিত আমলগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন। আমিন।